দেখুন, আজকে একটা জিনিস দেখতে পাইছি। এক বুড়া বুড়ি ওই যে কেনারগঞ্জ সি বিচের যেটি ওইখানে একটা স্পিড বোটে সেল উঠাইতেছে, মানে পাল উঠাইতেছে। এইখানে আপনার শৌখিন মানুষের তো অভাব নাই, যাদেরই একটু টাকা পয়সা আছে, একটু শখ আছে, মনে করেন যে একটা ছোটোখাটো লঞ্চ বা একটা স্পিড বোট কিনে রেখে দিছে, ঘুরতে টুরতে যায় বা ভাড়া টাড়া দিতে পারে। দেখছেন কেমনে আস্তে আস্তে পালটা উঠা বড় হয়ে যাইতেছে। বহুত কষ্ট, বুড়োটার মনে করেন যে দমটা বাইরে হয়ে যাইতেছে। হাত দিয়া ওই হাতে চালানো মেশিনের মতো হাত দিয়া হ্যান্ডেল ঘুরায় ঘুরায় সেলটা উঠাইতেছে। আর এই সাইডে ওই দেখেন হাফ প্যান্টার গেঞ্জি পরা আরেকজন, সে আবার সেলটার একটু ঠিকঠাক করে দিতেছে। এখানকার পিভিসিগুলা, মানে সেলগুলা মনে হয় পিভিসির তৈরি, মানে প্লাস্টিকের, ছিঁড়ে না। নদীমাতৃক দেশ বাংলাদেশের নৌকার মধ্যে তো কাপড়ের দেখা যেত, ছোটোবেলায় ছবি আঁকতাম যে পালতোলা নৌকা আর জায়গায় জায়গায় তালিপট্টি দেওয়া। এইসব দেশ তো আসলে মডার্ন কান্ট্রি, এইসব দেশে তো আর সেলিংয়ের যেই পালতোলা নৌকা বা স্পিড বোট এগুলো তো অনেক দামি দামি। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এখন নিচে ওই দেখেন ছোট করে বইসা জায়গায় জায়গায় রশি দিয়ে আটকাই দিতেছে আর কি, ব্যাস। দেখছেন পালের কি শব্দ আসতেছে বাতাসে। এই বাতাসকে কন্ট্রোল করলেই আপনি মনে করেন যে সির মধ্যে আরামসে স্পিড বোট চালাইতে পারবেন। বেশি তেল খরচ হবে না, যা শুধু বাতাসকে কন্ট্রোল করে আগায় যাবেন। আমি কখনো উঠি নাই স্পিড বোটে বা এরকম ছোটোখাটো শৌখিন লঞ্চে, এত সুখ লাগে না কখনো মনের মধ্যে আর কি। যাই হোক, মারাত্মক রৌদ্র, এর মধ্যে এই বুড়া বুড়ি মনে হয় মনে করেন যে বেড়াইবো, ঘুরবে ফিরবে।